একটা হঠাৎ করে সেখানে খাবে জানতে। আচ্ছা, so, কি? তারপরে আমরা হচ্ছে এখান থেকে ওডি মাসটা পেয়ে গেছি, ভলিউম যেহেতু বের করতে পারছি, ভলিউম থেকে এই যে এটা হচ্ছে ভলিউম ইন্টু এটা হচ্ছে তোমার ডেন্সিটি, এটা তোমার ইয়াটা ইয়াটা কি বলে এটারে? গামাটা, গামা যে ইয়া ফ্লুইড ফ্লুইড স্যার এত পড়াইছে। তো ওটা করে একটু হাই ইন্টু 1000 করে আমরা হচ্ছে ওডি কন্ডিশনে মাসটা পেয়ে গেলাম। আমার লাগবে কি এসএসডি কন্ডিশনের মাসটা। এসএসডি কন্ডিশনের মাস, ওডি কন্ডিশনের মাস, ওডি মাস ইন্টু 1 প্লাস অ্যাবজর্পশন। শেষ। এটা করলে এসএসডি কন্ডিশনের মাসটা পেয়ে গেলাম আমরা, সিম্পল। এটা বুঝছি। হ্যালো। হ্যাঁ, এটা তো দেখাইলি আগের ইয়াতে, ভিডিওতে। হ্যাঁ ওইটাই, আগেরটা ছিল করতে গেলে এটা ফাইনাল জন্য, সিম্পল কথা। এইবার হচ্ছে এবার আমরা ওয়াটার কন্টেন্ট জানি, সিমেন্টের পরিমাণ জানি, ফাইনাল পরিমাণ জানা, প্রতিযোগিতার পরিমাণ সব জানা আছে আমাদের। আমরা সবগুলো সিমিলারলি রেশিও 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 তৈরি করতে পারবো। এইটা হচ্ছে বেসিক নিডস ডিজাইন কাজ। এখন নিড ডিজাইনটাকে আমাদের ইয়াতে এই আরেকটা স্লাইড হ্যান্ড করতে তো ওই স্টেপটা শেষ। এখন আমাদের যে মশলা কন্টেন্ট ছিল হচ্ছে 4% ছিল, অ্যাবজর্পশন অ্যাবজর্পশন ক্যাপাসিটি ছিল 3%। তো আমার এখন পানি পরিমাণটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই অ্যাডজাস্টমেন্টটা আমরা কিভাবে করবো? তো অ্যাডজাস্টমেন্ট একটু যদি দেখি, তো সারফেস মশার আমাদের কতটুকু আছে, কি পরিমাণ দেখি, পানির পরিমাণ, তো অ্যাডজাস্টমেন্ট অফ মশার অফ, হ্যাঁ ঠিক আছে। তো সারফেস মশার ফাইনাইগ্রেড, ফাইনাইগ্রেডের জন্য সারফেস মশার ছিল হচ্ছে 4%, অ্যাবজর্পশন ক্যাপাসিটি ছিল 3%। তাহলে আমার কতটুকু এক্সট্রা ইয়া লাগবে, মানে পানি, পানি পরিমাণ কতটুকু আছে? এই পরিমাণ যেটা 646, এটা কিসের পরিমাণ পাইলা তুমি? 646 তাহলে এই 646 ওডি মাস, ওডি কন্ডিশনের মাস তো তুমি জানো, 646। আর 4% কি ময়েশ্চার কন্ডিশন, এবং 3% কি অ্যাবজর্পশন ক্যাপাসিটি। ময়েশ্চার কন্টেন্ট মানে বেশি, অ্যাবজর্পশন ক্যাপাসিটি মানে শুকে নিবে। এই জন্য দুটাকে বিয়োগ করা হয়েছে, ডিভাইডেড বাই 100 করে যেটা পাইছো সেটা কিসের পরিমাণ? সারফেস ময়েশ্চারের পরিমাণ, সেটা হচ্ছে 6.46 কেজি। সারফেস থেকে তোমার ময়েশ্চার আছে এত কেজি বানিয়েছে, তোমার টোটাল 1 মিনিট কিউব ভলিউমের মধ্যে এত কেজি পরিমাণ তোমার সারফেস ময়েশ্চারের পানি যেটুকু আছে, এক্সট্রা পানি। বুঝছো? এবার কোর্স সেক্রেটারি বেলা আবার জিনিসটা উল্টা। কোর্স সেক্রেটারির একের তো পানি নাই নাই, আরো পানি উল্টা কম আছে, মানে মানে হচ্ছে এয়ার কন্ডিশন আছে, এয়ার ড্রাইড কন্ডিশনে আছে। সেটা হচ্ছে তোমার ইয়াটা, ইয়াতে চলে যাই, প্রপার্টিতে চলে যায়, প্রপার্টিতে গেলে একটু বুঝতে সুবিধা হবে। এইটার জন্য মশার কন্ডিশন ছিল 4, আর হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি ছিল 3, দ্যাট মিনস 1% এক্সট্রা ছিল। আর এইটার জন্য দেখো ময়েশ্চার কন্ডিশন ছিল 0.38%, কিন্তু অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে 0.69%। দ্যাট মিনস পানি কি আছে, কম আছে না বেশি আছে বলো তো? হ্যাঁ। হ্যালো। বেশি। বেশি করে, কম আছে, চিন্তা করে দেখো। পানি আছে 0.38%, কিন্তু অ্যাবজর্ব করবে সে 0.69%, দ্যাট মিনস পানি কম আছে, তোমাকে ওর মধ্যে পানি আরো দিতে হবে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। পানি ওর মধ্যে দিতে হবে, তো ওই জিনিসটা আমরা করতেছি হচ্ছে এইভাবে ক্যালকুলেশনটা। এটা হচ্ছে সিমিলার ওয়েতে মশলার কন্টেন্ট মাইনাস হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডিভাইডেড বাই 100 করে আমরা পাইছি মাইনাস। মাইনাস মানে কি, জিনিসের মধ্যে পানির পরিমাণ কম আছে, আমাকে পানি 3.07 কেজি দিতে হবে। তো তাহলে আমাদের পানি পরিমাণ এখন অ্যাডজাস্ট করো। এই পানিটা আমার বেশি আছে, মাইনাস করবো, আর এই পানিটা আমার কম আছে, মানে আমাকে দিতে হবে। তারপর আমার পানি থাকতেছে কত, 0.202 কেজি। এত কেজি পানি লাগবে আমার, আগে লাগতো 205 কেজি। এখন পানি অ্যাডজাস্ট করার পর দেখতেছি 202 কেজি পানি লাগতেছে। এখন এই যে তুমি এই পরিমাণটা কমায় দিলা, 6.64 কেজি। পানি যে এক্সট্রা ছিল ওই পানিটাকে কি দ্বারা রিপ্লেস করবো আমরা? সেম পরিমাণ
ফাইন এগ্রিগেট দ্বারা রিপ্লেস করবো। যে পরিমাণ ফাইন এগ্রিগেট এক্সট্রা ময়েশ্চার ছিল, ওই সেম পরিমাণ জিনিস আমরা ফাইন এগ্রিগেট যদি ওডি কন্ডিশনে দিয়ে দিতে পারি, তাহলে ওইটা পানিটা শুষে তুলে নিবে, নিয়ে সে হচ্ছে এসিডি কন্ডিশনে চলে যাবে। দ্যাট মিনস আমরা ফাইন এগ্রিগেট পরিমাণ বাড়াবো, বাড়াইলে আমার হচ্ছে ওই জিনিসটা শোষণ করে নিয়ে স্ট্যান্ডার্ড মানে এসিডি কন্ডিশনে চলে যাবে। তো ওই জিনিসটা আমরা অ্যাডজাস্ট করছি ফাইন এগ্রিগেটের সাথে যোগ করে দিচ্ছি। আর কোর্স এগ্রিগেট যেহেতু পানির পরিমাণ অলরেডি কম আছে, তো আমরা আরো কোর্স এগ্রিগেট তুলে নিব, তাহলে সেই জিনিসটা এসিডি কন্ডিশনে চলে গেল। তো তুলে নিলাম, কমাই দিলাম, কমাই দিয়ে এসিডি কন্ডিশনে এই কোর্স এগ্রিগেট এসিডি কন্ডিশনে চলে গেল। বুঝছি? হুম হুম, বুঝছি। শেষ। এইখানে এই ম্যাথটা শেষ হয়ে যায়। তারপরে আর কিছু, তারপরে আর সামান্য একটু জিনিস আছে। সেটা হইতেছে 9টা সিলিন্ডার প্রস্তুত করার পরে পাঠাইলা, পাঠানোর পরে যদি দেখো, তো এখানে তো শেষ, তাই তো? ও শেষ, লাগবে না। বুঝছি মোটামুটি। আরেকবার আর ভিডিও নাই। গুলো দেখলে বুঝে যাবে। এই লাস্টের দিকে ভিডিওটা আবার দেখতে হবে। হ্যাঁ, একটু ঘুরানো পেঁচানো, ভালো জটিল আছে তো। ইয়া, এত কঠিন, এই এত ম্যাথ বেশি বাদে কঠিন এরকমও আর না, বুঝতে আর হবে। এই ম্যাথ গুলো বাদে আর কি আছে? স্ট্রেস স্ট্রেন